মসজিদে আসতে দেরি হলো, রহমতের নবী ডাক দিয়া কয় রে আলী, ও আলী তোমার মসজিদে আসতে দেরি হলো কেন? আলী কয় পয়গম্বর, আমি যখন ফজরের ওযু বানাই মনে মনে ভাবি এটাই মনে হয় আমার জীবনের শেষ ওযু। আমি মনে হয় জোহর পর্যন্ত আর বাঁচবো না, আমি আর জোহরের ওযু বানাইতে পারবো না। ও পয়গম্বর, আমি যখন জোহরের ওযু করি মনে মনে ভাবি এটাই আমার জীবনের শেষ ওযু। আমি মনে হয় আর আসর পর্যন্ত বাঁচবো না, আসরের আগে মালাকুল মউত আমাকে নিয়ে যাবে। ও পয়গম্বর, আমি আলী যখন আসরের ওযু করি মনে মনে ভাবি মনে হয় এটাই আমার জীবনের শেষ ওযু। আমি আলী মনে হয় আর বাঁচবো না, মাগরিবের আগে আগে আমার কবরের টিকিট ওপেন হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় রে আলী, তুমি তো বড় ভুল করতেছো রে আলী, বড় ভুল করতেছো। আল্লাহর নবীর সাহাবী আলী বলে, নবী তাকে বলে, আলী তুমি মৃত্যুকে ফজরের ওযু বানাবার সময় মনে মনে ভাবো এটাই বুঝি শেষ ওযু, আর ওযুর সময় মিলবে না। ওরে আলী, মৃত্যু তো এত দূরে না রে আলী, ওরে আলী মৃত্যুকে তো এত দূরে পাওয়া যাবে না রে আলী। আরে আলী, ওই ফজরের ওযু বানাইছো, ফজরের নামাজ পড়ার জন্য তুই দাঁড়ায় গেছো, 2 রাকাত নামাজ পড়বা, আখিরি বৈঠকে বসেছো। আখিরি বৈঠক করে দুরূদ শরীফ, তাশাহুদ, দুরূদ শরীফ, আয়াতুল সূরা পড়ে ডান পাশে সালাম ফিরাইছো। ওরে আলী বলো, বাম পাশে সালাম ফিরাতে পারো কিনা চিন্তা কর। আরাম গার উকবা এখতিয়ার জাহেলার গার দুনিয়া এখতিয়ার মাইল মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত মাইল কাফের সোয়ে কাফের নিশাওয়াত এক জামানা صحبتي بأولياء باحتراز صد سال طاعت বেরিয়া। মৃত্যুকে দূরে ভাবি ওনার যুবক, মৃত্যুকে দূরে ভাবিও না, ভাবিও না তুমি এখনো জোয়ান, মরণ বুঝি বহু দূরে না। তাকায় দেখো তোমার ডানে বামে কত বন্ধু নাই, খেলার মাঠের কত বন্ধু দুনিয়ার জমিনে নাই, শিক্ষাগত জীবনের কত বন্ধু নাই, কর্মজীবনের কত বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, ঠিক কিনা বলেন? নবীর উম্মত, আল্লাহওয়ালার থেকে দোয়া নাও, মা বাবার খেদমত করো, মুরব্বিদের থেকে দোয়া নাও। ওই দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে যাইও না রে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখো, সত্য কথা বলো, আল্লাহ ওয়ালার বন্ধু হইয়া যাও। ওই হুজুরের মেয়ে ফাতেমা জান্নাতের সরদারিনী হবেন। রহমতের নবী ফাতেমাকে ডাক দেয়া কয়, ইয়া ফাতেমা তো আনতুজিলু নাফসি, ওরে ফাতেমা নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ফাতেমা কিয়ামতের ময়দানে আমি রহমতের নবীর মেয়ে কন্যা বললে পরিচয় দিলে লাভ নাই, আমি বিশ্ব নবীর মেয়ে পরিচয় দিলে লাভ নাই। ওরে ফাতেমা নিজে নেক আমল করো, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহর নবী মেয়ে ফাতেমা যেদিন ইন্তেকাল করলেন, কবর খোলার জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। চলে যাওয়ার পর কবর খনন হয়ে গেল। কবর খননের পর আবু যর গিফারী ডাক দেয়, মাটির ঘর, তুই কি জানো আজকে তোর ভিতরে কাকে রাখবো? তোর ভিতরে আজকে রাখবো যিনি
বিশ্ব নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা, কবর কোনো আওয়াজ নাই। আবার আবু যর ডাক দিয়া কইলে কবর তোর ভিতরে কারে রাখব? যিনি হলেন জান্নাতে সকল নারীদের সরদারিনী হবেন হুজুর মেয়ে ফাতেমা। কবর কোনো আওয়াজ নাই। আবার আবু যর গেফারি ডাক দিয়া কইলে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি জানো? তোর ভিতরে আজকে রাখবো যে হাসান হুসাইন, যুবকদের জান্নাতে সরদার হবেন সে হাসান হুসাইনের মা ফাতেমা। কবর আওয়াজ দেয় না, এবার কবর একটা আওয়াজ দিয়ে কইলে আবু যর গেফারি, আমি কবরের মধ্যে কে নবীর মেয়ে, কে জান্নাত সকল মহিলাদের সরদার, কে হাসান হুসাইনের মা, এমন পরিচয় আমি কবরের কাছে চলবে না। যেই নেক আমল নিয়ে আসবে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর যে গুনাহ নিয়ে আসবে আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। রহমতের নবী বলে, ওরে সাহাবায়ে কেরাম, এই যে দেখো অন্ধকার মাটির ঘর না, আসলে তো এটা অন্ধকার মাটির ঘর না। কোন কোন গুনাহগার, কোন বেঈমান, কোন জাহান্নামী বেরোজগার বেনমাজির জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, আর কোন ঈমানওয়ালার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। এই জন্য রহমতের নবী বলে, ওই মরার সময় 4 গুণওয়ালা বডিগার্ড নিয়ে যাও। এক নাম্বার, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। এক নাম্বার বডিগার্ড কুরআন। 2 নাম্বার বডিগার্ড ওয়াসিয়াম। এক নাম্বার বডিগার্ড কুরআন, কোরআন থাকবে মাথার উপরে। আল্লাহর নবী বলেন, ওই মরার পরে তোমার কবরের উপরে কোরআনটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আইয়ামিনি, দ্বিতীয় নাম্বার বডিগার্ড ডান পাশে আসবে নামাজ। ওয়াসসিয়ামু আন শিমালি, তৃতীয় নাম্বার বডিগার্ডের নাম হলো রোজা। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, চতুর্থ নাম্বার বডিগার্ড আসবে তোমার পাও। মুনকির নাকির আসবে সওয়াল জবাবের জন্য। কুরআন বলবে আন্তা, কে তুমি? আমি কুরআন। ফেরেশতারা ডানে চলে যাবে, ডাক দিয়া বলবে আন্তা না, কে তুমি? আমি বান্দার নামাজ। ফেরেশতারা বামে চলে যাবে, আসবা না, কে? আমি বান্দার ফরজ রোজা। ফেরেশতারা পায়ের দিক দিয়ে চলে যাবে, বলবে আসবা না, কে? তুমি? ওয়াসাইরুল হাসানাত, আমি বান্দার জীবনের যাবতীয় নেক আমল। ঠিক কি না? এই 4 গুণওয়ালা বডিগার্ড নিয়ে কবরে যাও। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর হবে তোর জন্য হুফরাতুম মিন হুফারিন নার। রহমতের নবী বলে, রে উম্মত, গুনাহ নিয়ে বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুপাশের মাটির চাপ, ওই ডান পাজরের হাড্ডিটা বাম পাজরের সাথে মিশে যাবে, বাম পাজরের হাড্ডিটা ডান পাজরের সাথে মিশে যাবে। রহমতের নবী বলে, বেঈমানকে কবরে রাখার উপরে 99টা সাপ কাশ কাশ করে বাইর হয়ে যাবে। ওই বেনমাজিকে বালুল দিয়ে মুড়াইয়া 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 ওই বেঈমানের মাথার মগজগুলি টক টক করে খেতে থাকবে। আল্লাহর নবী বলে,
শুধু চাবি রেখে দিই শেষ ব্যক্তির কবর জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। এটা তো কবরের শাস্তি। কিয়ামতের দিন যখন ইসরাফিল বাঁশি ফুৎকারের আওয়াজ দিবে, ওই 9 কোটি 30 লাখ মাইল উপরের সূর্যটা হাত উপরে নিয়ে আসবে। ওই আল্লাহর সূর্যকে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছেড়ে দাও। সূর্য সব তাপ গুলি ছেড়ে দিবে। ওই বেনমাজি মাথার বাটিটা টপ করে পাটিয়া মগজ গলি পাতের নের মতো চতুর্দিক দিয়ে ঘরে ঘরে করতে থাকবে। জিহ্বাটা কুকুরের মতো বাইর হয়ে চলতে থাকবে। মানুষগুলি পাগলের মতো কান্না করতে থাকবে। এই 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, একদিন না দুদিন না রে মুমিন। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে। মানুষগুলা আল্লাহর হিসাবের অপেক্ষায় দাঁড়ায় থাকবে। মানুষগুলা দাঁড়ায় থাকবে, কেউ কান্না করতে করতে গর্দান পর্যন্ত পানি হয়ে যাবে, কেউ কাঁদতে কাঁদতে কোমর পর্যন্ত গলা পর্যন্ত পানি হয়ে যাবে। ওই দিন আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার। কোন মানুষ কথা বলার সাহস পাবে না। ওই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন মানুষগুলি পাগলের মতো ঘুরবে আর বলবে, মালিক তুমি বিচার সমস্ত পশু করে দাও। মানুষগুলি পাগলের মতো দৌড়াইয়া আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীকে বলবে, ও আদম, আপনি তো আমাদের আদি পিতা আদম, আপনি তো আমাদের, আল্লাহ তো সর্বপ্রথম আপনাকে বানাইছে। ও আদম, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যাতে বিচার কাজ শুরু করে দে। সূর্যের তাপ সহ্য করতে পারি না। আদম নবী বলবেন, ওরে আসরের মানুষ, আজকে আমি আদম আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় লাগে। আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই। বরং তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম বলবে, আমার দ্বারা সম্ভব না। তোমরা বরং নূহ নবীর কাছে যাও, নূহ নবী পারবে না। যাও তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা নবীও বলবে, আমি পারব না। যাও যাও, আল্লাহর আজকের সামনে দাঁড়ায় কথা বলার কারো কোনো সাহস নাই। কার এমন ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়ায় আজকে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া? মুসা নবী পাঠিয়ে দিবে, যাও তোমরা সবাই ঈসা নবীর কাছে চলিয়া যাও। ঈসা নবীর কাছে আসবে আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন না। ওই কিয়ামতের কঠিন ময়দানের সূর্যের তাপ সহ্য হয় না, মাথার বাড়িটা বাড়িয়া মগজ করে টুমকাইয়া টুমকাইয়া পড়তেছে। ওই সূর্যের দামে জিহ্বাটা বাইরে হয়ে গেল রে। ঈসা আল্লাহর কাছে একটু বলে,
নবী বলবে আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। আজকে আল্লাহর সামনে কথা বলতে আমি স্যার বড় ভয় লাগে। যেহেতু আদম নবী সাহস পায় নাই, ইব্রাহিম নবীও সাহস পায় নাই, নূহ নবীও সাহস করে নাই, মুসা নবীও সাহস করে নাই। আমি তাদের পরের নবী ঈসা, আমি কেমন করে মালিকের রাত বাগাবো? আমার বড় ভাই, বড় ভাই, বড় ভাই। বরং তোমরা সবাই আজকে আল্লাহর রাত বাগাতে পারো এমন একটা ব্যক্তি আছে। ওই ব্যক্তিটা কেউ না রে মুমিন, ওই ব্যক্তিটা হলো তোমার আমার নবী। ওই ব্যক্তিটা হলো মদিনার দুলালি, ওই ব্যক্তিটা হলো সাইয়্যিদুল মুরসালিন, ওই ব্যক্তিটা হলো খাতামুন নবিয়্যিন, ওই ব্যক্তিটা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিব আমি হলাম রব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সারা বিশ্ব জগতের প্রতিপালক। আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন সারা বিশ্ব জগতের রহমত। মানুষগুলি বলবে, ঈসা নবী বলবে যাও যাও তোমরা সবাই আখির নবীর কাছে চলিয়া যাও। মানুষগুলি দৌড়াতে থাকবে, আবার দয়াল নবী কোথায়? ওই দিক দিয়ে নবী আরশ আজিমে সিজদায় পড়ে হাজির, কান্না করতেছে রব্বি হাবলি উম্মতি। ওরে আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। ওই দিক দিয়ে জাহান্নামে বারবার আওয়াজ দিবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবে রে মালিক কই, গুনাহগার গুলি কই, বেনমাজি গুলি কই, দাও। আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা, বড় ক্ষুধা, বড় ক্ষুধা। আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচার কাজটা একটু শেষ করে নেই। জাহান্নাম শুনতে চায় না। আল্লাহ বলবে ফেরেশতারা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধো। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলা হবে, ধরে রাখা যায় না। এবার নবী কান্না করে বলবে রে মালিক আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, ও আল্লাহ আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আজকে আপনাকে কাঁদাবো না, কাঁদাবো না, কাঁদাবো না। ও নবী আমি তো দুনিয়ায় আপনাকে কম কাঁদাই নাই, আপনার আব্বা নাই, আম্মু নাই। ওই তাইবের জমিনে প্রামের বেঈমানেরা আপনাকে বৃষ্টির মতো পাথর মেরে রক্ত ফেলে দিয়েছে নবী, আমি বলি নাই। ওদের ময়দানে আপনার দান শহীদ করেছে। ও নবী আপনার লোহার হেলমেট ভেঙে গর্দানে ঢুকে গিয়ে রক্ত বাইর হলো, আমি বলি নাই। ও নবী ওই গভীর রাত্রে আপনি নিজের জন্মভূমি ছেড়ে ওই মদিনায় হিজরত করেছেন রে নবী, আমি আল্লাহ বলি নাই। ও পয়গম্বর ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আমি আপনাকে খুশি করে দিব, খুশি করে দিব রে নবী। আল্লাহ রাব্বুল আলামিন এবার একটু পানি দিয়ে ওই জাহান্নাম
জাহান্নামের মধ্যে সূরায় মারবে, পানিটা যেতে দেরি, যেতে দেরি, যেতে দেরি, জাহান্নামটা অটোমেটিক পিছনের দিকে হাঁটতে দেরি করবে না। আল্লাহর ফেরেশতারা বলবে, মালিক 70,000 শিকল দিয়েও তো জাহান্নাম আটকায় রাখতে পারি নাই। ওরে মালিক, জাহান্নামের বড় হুক্কারের আওয়াজ, ওরে আল্লাহ 70,000 বেরি দিয়েও ধরে রাখতে পারি না। আল্লাহ কি এমন পানি ছিটায় দিলাম যে পানির কারণে জাহান্নামটা অটোমেটিক পিছনের দিকে চলে যায়। এই পানিটা কেমন বরকতের পানি, এটা কি আবু হায়াতের বাড়ি, এটা কি হাউজে কাউসারের পানি? ওরে আল্লাহ, এটা কি কোন জমজম কুপের পানি, নাকি এটা কোন সাগরের পানি? আল্লাহ আওয়াজ দিয়া কয়নি, ফেরেশতা না, এটা হাউজে কাউসারের পানিও না, আবু হায়াতের পানিও না, এটা জমজম কুপের পানিও না। তোরে আল্লাহ, এটা কিসের এমন পানি যে পানি পেয়ে জাহান্নাম অটোমেটিক পিছনে হাঁটে? আল্লাহ বলেন, ও নূরের তৈরি ফেরেশতারা, এই পানিটা হলো দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার গুলো, আমার আল্লাহর ওলি, আমার বন্ধুরা গভীর রাতে সব ঘুমায় গেল, কিন্তু আমার কিছু আসে রাত্র গভীর হয়ে গেল, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ওই বান্দাটা যায় নামাজ বিছায়া, ওই গভীর রাত্রে বান্দা আমি আল্লাহর কুদরতি সেজদায় পড়ে জাহান্নামের ভয় কেঁদেছে। আমি আল্লাহর জাহান্নামকে না দেখি, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে বান্দা কান্না করেছে। ফেরেশতারা বান্দার চোখের পানিটা দিয়ে আল্লাহ ফালাই রে, ফেরেশতারা ওই বান্দার পানিটা আমি আল্লাহ কুদরতি হাতে জমা করে রাখলাম। আজকে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের উপরে আমি ওই আমার বান্দার তাহাজ্জুদের পানি, ওই তাহাজ্জুদের নামাজ পড়েছে বান্দা, আমি আল্লাহর কাছে জাহান্নামের ভয় কেঁদেছি। আমি আল্লাহ ওই পানিটা জমা করে রাখিয়া আজকে আমি আল্লাহ ওই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দিলাম। নবীর উম্মতের দল, মরার পরে কান্না করে কোনো লাভ নাই। ওই দুনিয়াতে রূহ থাকতে, জীবন থাকতে, সময় থাকতে কাঁদো, কাঁদো, কাঁদো। পীরে নবীর উম্মত, কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা যুবক, তোমার হাতে পায়ে ধরে আর গুনাহ করিও না, নামাজ ছাড়িও না, মা বাবার খেদমত বাদ দিও না, আল্লাহ ওয়ালার বন্ধু বানায় না। হক্কানি আলেম বুজুর্গদের চরমনার জমিনে যাও, সারসিনের জমিনে যাও, উজানির জমিনে যাও, যে কোন একজন হক্কানি আল্লাহ ওয়ালা পেয়ে জীবনটাকে পরিশুদ্ধ বানায় না। কারণ দুনিয়াতে যে যত বেশি কাঁদবে, পরজগতে সে অত বেশি হাসবে। দুনিয়াতে যারা যত বেশি হাসবে, কবর জগতে তত বেশি কান্না শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলো? নবীর উম্মত, অতএব তাওবা করো, ইখলাসের সহিত তাওবা করো। আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবার বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে যাব না, দেশের ষড়যন্ত্রে লিপ্ত হব না, আর আল্লাহ ওয়ালার দুশমন ভাববো না, আল্লাহ ওয়ালার বন্ধু হব, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গভীর করব। কারণ আল্লাহর নবী বলেন, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত।
বহু মানুষ কিয়ামতের দিন জিনাকারের কাতারে উঠবে, সুদখোরের কাতারে উঠবে, ঘুষখোরের কাতারে উঠবে, ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তো জীবনে মদ খাই নাই, তাহলে আমি মদখোরের কাতারে কেন? আল্লাহ কইবে, তুই মদ খাও নাই, তুই মদখোরের সাথে তোর সম্পর্ক। বহু মানুষ জিনাকারদের সাথে উঠবে, আল্লাহ আমি জিনা করি নাই, জিনাকারের কাতারে কেন? ও আল্লাহ আজকে আমার এই হালাত কেন? আল্লাহ বলবে, তুই জিনা করো নাই, তবে জিনাকারকে সহযোগিতা করেছো, জিনাকারের সাথে তোর সম্পর্ক ছিল। আর বহু বহু আল্লাহর গোলাম তাকায় দেখবা কিয়ামতের দিন মুফতি আমিনের সাথে হাসর, আল্লামা শাইখুল হাদিস আজিজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে হাসর উঠবে, আবু বকরের সাথে হাসর, ওসমানের সাথে হাসর। মানুষগুলি বলবে, ও দুনিয়ার মানুষ, আজকে তোমরা তো আলেম না, আলেমের কাতার কেন? হাফেজ কোরআনের কাতার কেন? মুর্শিদের ইমামের কাতার কেন? শহীদদের কাতার কেন? সালেহীন বান্দাদের কাতার কেন? আল্লাহ বলবে, সে যদিও আলেম না, আলেমের সাথে মহব্বত রেখেছে, ভালোবেসেছে, আলেমের সাথে তার উঠা বসা ছিল, মুর্শিদের ইমামের সাথে উঠা বসা ছিল, হক্কানি ওলি বুজুর্গদেরকে মহব্বত করত, এই কারণে আমি আল্লাহ তাদের সাথে তার হাসর দিয়া দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজি, মা বাবার খেদমত, নবীর সুন্নতি দাঁড়ি, কি বলেন নবীর সুন্নতি দাঁড়ি, আল্লাহওয়ালাকে বন্ধু বানাবো, দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র লিপ্ত হব না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? দুহাত তুলে আমার মাওলারে দেখাইয়া দাও, ও আল্লাহ হাতগুলো কবুল করে নেন। জীবনে যা চেয়েছি আপনি কাঁদিয়াতে ফিরান নাই, ও মালিক, বরং যা চেয়েছি তার থেকে অনেক অনেক গুণ বেশি দিয়েছেন। ওরে মালিক, এই গভীর রাত্রে আমি মুসাফির মানুষ, আয় আল্লাহ দোয়া করে দিয়ে যুবকদেরকে ইসলামের খাদেম বানায়া দাও, আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও, নবীর সুন্নতের আশিক বানায়া দাও, মা বাবার খাদেম বানায়া দাও, দেশ জাতির কল্যাণে কবুল করেন বলি আমি। আলেম বুজুর্গদের বন্ধু বানায়া দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই জবান খুলে, দিল খুলে, জবান খুলে একটু দোয়া করেন মা বাবার জন্য। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহুম্মা তাহির কুলুবানা বিনুরি মা'রিফাতিক। اللهم إني أسألك من زوال نعمتك. اللهم طهر قلوبنا بنور معرفتك. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. জীবনে না করিলাম বন্দেগী,
কাটাই না জিন্দেগি গুনাহ